প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও, আমার সাথে তোমরা গেম খেলতে চাও, তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবির অন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই, তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। এখন আমি তোমাদের সাথে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে ইসলাম শিক্ষা প্রশ্ন। এটা একটা স্কুল থেকে, স্কুলটার নাম হচ্ছে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ। ঠিক আছে, স্কুলের আমি প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব যাদের রবিবার ইসলাম পরীক্ষা তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো সবার প্রথমে দেখো যে ইসলামী আকিদার মৌলিক বিষয় কয়টি। তারপর দেখো নিচের কোনটি শব্দটি ভাষা লিঙ্গ পরিবর্তনীয়। আল্লাহ সৃষ্টিকর্তার আরবি কোনটি? মিকাইল আলাইহিস সালামের কাজ নয় কোনটি? ঠিক আছে। আর 5 নাম্বার কি দেখো, সাওমের বিশেষত্ব কোনটি? 6 নাম্বার হচ্ছে এক সা সমান কত গ্রাম। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোরতর শত্রু ছিলেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তরবারি নিয়ে ছুটলেন। এখানে কার কথা বলা হয়েছে? ঠিক আছে। তারপর দেখো 8 নাম্বার হচ্ছে আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন, এই নির্দেশ কোন সূরায় এসেছে। ঠিক আছে। তারপর দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তারপর একটা উদ্দীপক আছে এবং সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হইব। তো 13 নম্বরটা কি? মুমিনের ওয়াদা, ঋণ স্বরূপ, এটি কার কথা? তারপর দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ কর্মচারীদের দিনে কয়বার ক্ষমা করতে বলেছেন। ঠিক আছে। সম্প্রীতি সঙ্গে সম্পর্কিত নয় কোনটি? ঠিক আছে, এগুলোর অ্যান্সার তোমরা দিবা। এখন আসে এক কথায় উত্তরগুলো যদি আমরা দেখি, সাওম এর ফার্সি প্রতিশব্দ কি? ইবাদতের মূল উদ্দেশ্য কি? কোন সূরায় সংক্ষেপে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে? কি পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়? কোন সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ইঙ্গিত বহন করে? ইফেকের ঘটনা কে কেন্দ্র করেছিল, ঘটেছিল কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় রক্তাক্ত করা হয়েছিল? জাবর কিতাব কার উপর নাজিল হয়? ধৈর্যকে আরবিতে কি বলা হয়? মুনাফিকের লক্ষণ কয়টি? ঠিক আছে, তো এগুলো তোমরা অ্যান্সার দিবে। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তোমরা এখান থেকে 5টা যদি অ্যান্সার করো। সাওমের কাফারা আদায় করার পদ্ধতিকে বর্ণনা করো। আমানত কাকে বলে? আমানত রক্ষার গুরুত্ব কি? সুস্থ সমাজ গঠনে সম্প্রীতির গুরুত্ব লিখো। আল্লাহ গাফুন ব্যাখ্যা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরাইশের নির্যাতন করার কারণ কি ছিল? কিভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন ব্যাখ্যা করো। ঠিক আছে। আর পরে দেখো এখানে যেই প্রশ্নগুলো আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা যাতে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হয়। তো এখানে দেখো কিছু ছোট ছোট আছে, যেমন সূরা কাফিরুনের শানান নুজুল কি? শিক্ষা লিখো। জাকাত কাকে বলে? জাকাতের ধর্মীয় সামাজিক গুরুত্ব সম্পর্কে লিখো। সম্প্রীতি কাকে বলে? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তোমার করণীয়গুলো ইসলামের আলোকে বর্ণনা করো। তো আশা করি এগুলো তোমরা পারবা। আর সবাই ভালো করে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।